বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম গরমের উপযোগী একটা রেসিপি। আমি ঝিঙে আর আলু দিয়ে রান্না করব হাঁসের ডিম। আর অন্য রকমভাবে রান্নাটা করব। অনেকেই কিন্তু ঝিঙে দিয়ে এভাবে ডিম রান্না করে খায়নি। একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটা। ঝিঙে দিয়ে ডিম রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। প্রথমে আমি ডিমটা লো আঁচে খুব সুন্দর করে ভেজে নেব। অনেকেই কিন্তু এই ডিমটা ভেঙে আবার এটার সাথে পেঁয়াজও দিতে পারেন। আমি কিন্তু আগে এভাবে রান্নাটা করতাম, কিন্তু বিয়ের পরে শাশুড়ি মা দেখি এভাবে রান্নাটা করে, ডিমের সাথে পেঁয়াজ দেয় না, ডিম শুধু ভেজে নেয়। সেভাবে রান্নাটা করার চেষ্টা করি, অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখানে পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ঝিঙে আর আলুটা অ্যাড করে দিয়ে দিলাম। ঝিঙে আর আলুটা নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে 5-6 মিনিটের মতো ঢেকে রাখছিলাম। 5-6 মিনিট পরে ফিরে আসলাম। নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নেব। ঝিঙে থেকে যে জলটা গলছে সেই জলেই কিন্তু আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। যাই হোক, খুব সুন্দর করে ঝিঙা আর আলুটা সিদ্ধ করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কুসুম গরম জল অ্যাড করে দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা ডিম আর কেটে রাখা কাঁচামরিচ অ্যাড করে দিয়ে দেবো। যেহেতু আমার কষাইতেই 80% সিদ্ধ হয়ে গিয়েছে, এবার ডিমটা দিয়ে আমি আবারও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নিলে ডিমের ভিতর মশলাটা খুব সুন্দরভাবে চলে যাবে। যাই হোক, 2-3 মিনিট পরে ফিরে আসলাম। ঝোলটা একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন কিন্তু অনেক বেশি গরম পড়ছে, সেজন্য ঝিঙে খেলে কিন্তু অনেক বেশি উপকার আছে গরমের এই সময়ে। সেজন্য ঝিঙেই রান্না করছি, ঝিঙের ঝোল ডিম দিয়ে। যা এই রেসিপিটা অনেক বেশি আমার পছন্দ, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। লবণের পরিমাণটা কম ছিল, লবণ অ্যাড করে দিয়ে দিলাম। নামানোর আগে আমি ভেজে রাখা জিরার গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দেবো। দিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। আবারও 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেব। যেহেতু একটু ঝোল আছে, তবে নামানোর পরে এই ঝোলটা কিন্তু আর থাকে না। যেহেতু ভেজে রাখা ডিম দিয়েছি, এই ডিমের ভিতরে কিন্তু অনেকটাই ঝোল টেনে নিয়ে নেয়। যাই হোক, এবারে আমি তরকারিটা নামিয়ে নেব। ডিম দিয়ে এভাবে কি কখনো ঝিঙে রান্না করে খেয়েছেন? না খেয়ে থাকলে আজও ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে ফাইনালি আমি তরকারিটা নামিয়ে নিয়ে নিলাম। এবার কিন্তু গরম গরম পরিবেশন করার পালা। দেখুন তো তরকারির কালারটা কেমন হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগছিল। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকবেন। বিশেষ করে এই রেসিপিটা গরম ভাতের সাথে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এবার কিন্তু গরম গরম পরিবেশন করার পালা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন।